আপনি বলছিলেন যে ভারত থেকে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ আর কখনোই মেনে নেবে না, উগান্ডা বা কেনিয়া থেকে আসলে হয়তো ভেবেচিন্তে দেখতে কথা বলতে পারতো আর কি। তো তারপর আমরা যে পত্রপত্রিকা দেখছি বা বিভিন্ন অ্যানালাইসিস শুনছি, সেখানে বলা হচ্ছে ডিপ স্টেট চেষ্টা করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। এবং দেখেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার কিছু নাই, আওয়ামী লীগ অলরেডি দেয়ার আছে, সেটাকে আপনি ডিল করেন, ক্রিমিনালদের বিচার করেন এবং যারা আওয়ামী লীগের নিরীহ সমর্থক তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে শরিক করেন, জড়িত করেন, এটা মানে রাজনৈতিকভাবে এডুকেটেড করেন সোসাইটিকে। এবং ওই যেটা বললাম, আপনি একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ যদি গঠন করেন এবং সবাই যদি তার অধিকার পায়, হ্যাঁ, যে ধরেন আওয়ামী লীগকে রাজনীতি মনেই করে, ধরেন এটা মানে বিলিভ ইন ফেক থিংস ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং, কারণ সে একটা ফেক জিনিস বিশ্বাসই করে, বাট তাকেও যখন আপনি নাগরিক রাইটটা দিবেন, অধিকারটা দিবেন, তখন তার আর এই ফেক জিনিস পূজা করার দরকার হবে না। ফলে আপনি যদি রিয়েলি একটা আওয়ামী মুক্ত বাংলাদেশ করতে চান এবং বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এই জায়গায় যাওয়ার পরে, এই কথাটা তো ছোটোবেলায় বলছিলাম। কেন এই কথাটা মানে কি? মানে হলো এই যে একটা ট্রাইবাল পলিটিক্স, এই যে একটা যে বিশ্বাস, আকিদা, আপনার চিন্তা ভাবনার আলোকে, মতাদর্শের আলোকে লোকজনকে চিহ্নিত করা, করে তারপরে তাকে সুযোগ সুবিধা দেওয়া, সুযোগ সুবিধা মানে কি, লুটপাটের সুযোগ দেওয়া, হ্যাঁ, এই জায়গায় রাখা যাবে না। আমার রাষ্ট্রকে একটা লুটপাটের খাত, সোনার হরিণ হিসাবে চিন্তা করা, এই জায়গার থেকে আমাদের বের হতে হবে। আমি যাই বিশ্বাস করি, যাই চিন্তা করি, ইটস মাই প্রাইভেট ম্যাটার। জি, আমরা যেটা বললাম যে এটা হইলে দেখবেন আওয়ামী লীগ আর ফাংশন করতে পারতেছে, কারণ তার রাজনীতির মধ্যে ডিভিশন, সে হ্যাঁ বাঙালি বইলে বাঙালি জাতীয়তাবাদী একটা আভিজাত্য এবং অন্যদেরকে আপনার আন্ডারমাইন করা, এই সুপ্রিমেসি ছাড়া আওয়ামী লীগ ফাংশন করতে পারে না। ফলে এখানে একটা প্রপার ডেমোক্রেটিক পলিটিক্স যদি আপনি করতে পারেন, তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে।